মৌমাছি যে তার চাক বানায়, এমন ভাবে বানানোর ক্ষমতা কোনো বৈজ্ঞানিকেরও নেই। বৈজ্ঞানিকরাও অবাক হয়ে যাবে যদি এই চাক নিয়ে গবেষণা করে। মৌমাছির চাক, এই বিষয় নিয়ে বিশ্ববিখ্যাত জীব বিজ্ঞানী ইমাম কসবিনী রহমতুল্লাহি আলাই, তার একটি কিতাব রয়েছে। তার ওই কিতাবের মধ্যে 379 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে যে মৌমাছি যে চাক বানায়, চাকের মধ্যে যে ঘরগুলো থাকে না, ওই ঘরগুলো 6 কোণ বিশিষ্ট হয়। কোনো ঘর না একটা 4 কোণ বিশিষ্ট আছে, না 5 কোণ বিশিষ্ট আছে, না 2 কোণ বিশিষ্ট, আর না গোল। সব কটা ঘরই যে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে না, যাতে মৌমাছি বসে থাকে আর তলায় মধু ধরে, ওই যে ছিদ্রগুলো, ওইগুলো সব 6 কোণেরই হয়। 6 কোণের হয়, কোনোটা ছোট বড় ব্যাকা টেরা এরকম হয় না, সব সোজা। যাতে করে যে চাকটি বানানো হচ্ছে, এই চাকের মধ্যে বেশি ঘর বানানো যায়, কোনো জায়গা ফাঁকা না থাকে, যাতে মধুটা তাতে সঞ্চয় করে রাখতে সুবিধা হয়। এই কারণেই মৌমাছি অত সুন্দরভাবে চাক তৈরি করে। তো ইমাম কসবিনী রহমতুল্লাহি আলাই, ওই বিশ্ববিখ্যাত যে জীব বিজ্ঞানী, উনি লিখেছেন এটা। এই যে মৌমাছি এত সুন্দর করে চাক বানিয়েছে, এত যে সুন্দর একটি কারিগর, এই কারিগরির জন্যেই আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। কোরআনের মধ্যে কয়টি সূরা? 114টি। এই 14টি সূরার মধ্যে 16 নম্বর সূরার নাম হলো সূরায়ে নাহাল, সূরাতুন নাহাল। আর এই নাহালের অর্থ হলো মৌমাছি। তো এই মৌমাছির যে একটা গুণ, একটা গবেষণার জায়গা, মৌমাছি যে চাক বানিয়েছে বা যেভাবে চাক বানায়, এরকম চাক যে বানানো সবার দ্বারা সম্ভব নয়, এই গুণের জন্য আল্লাহ তাবারক তাআলা ওই মৌমাছির নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। তাহলে মৌমাছি তো হতে পারতো সব থেকে শ্রেষ্ঠ মখলুক কিনা? এত সুন্দর একটা গুণ, সে সব থেকে ভালো বানানেওয়ালা, তৈরি করনেওয়ালা, তাহলে তাকে তো শ্রেষ্ঠ করতে পারতো, কেন করে? এই সূরার মধ্যে আপনার 68 এবং 69 নম্বর আয়াতে মৌমাছির চাক সম্পর্কে আর ওই মৌমাছির মধু সংগ্রহ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, উলাইকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। এই যে মৌমাছির চাক এবং মৌমাছির মধু সংগ্রহ করাটা, এটা এমন একটি নিদর্শন, যেটা কেউ যদি নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে অনেক কিছুই পাবে। যদি চিন্তা ভাবনা করে তাহলে এটাই পাবে যে আমি যে ভাবি আমি বড় কারিগর, আমি বড় অট্টালিকা বানাতে পারি, আমি ব্যাপক বড় কারিগর, তাহলে তুমি মৌমাছির ভিতরে যে এই যে 6 কোণ বিশিষ্ট চাকের মধ্যে একটি একটি ঘর বানানোর শক্তি দিয়েছে, তোমার ভিতরে কি দিয়েছে আল্লাহ তাবারক তাআলা? দেয়নি। তোমার এই অহংকার এই আয়াত দ্বারাই মাটি হয়ে গেল। তুমি বলেছো যে আমি ব্যাপক হেভি সুন্দর ঘর করেছি, আমার থেকে সুন্দর ঘর আর কেউ করতে পারবে না। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দর ঘর এবং শ্রেষ্ঠ ঘর হয় বাবুই পাখির ঘর। বাবুই পাখির যে ছোট ঘর হয়, তাল পাতায় যে ঘরগুলো করে ঝোলে, ওই ঘরের ভিতরে যে সৌন্দর্য থাকে, বলছে রাজার ঘরে যেই ধন, আমার ঘরেও সেই ধন। মানে কি, রাজার ঘরে যেরকম থাকে তার থেকে সুন্দর থাকে বাবুই পাখির ঘরে। তোমার ভিতরে তুমি যে বড় কারিগর গর্ব করো, তোমার ভিতরে যে গুণ রয়েছে তার থেকে আল্লাহ তাআলা আরো বেশি কারিগরের গুণ ওই বাবুই পাখির মধ্যে দিয়েছে। তুমি কিসের অহংকার? তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা মানুষকে সব থেকে শ্রেষ্ঠ মখলুক কেন করলো, সে সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টিজীব কেন করলেন? মানুষের মধ্যে যে সমস্ত গুণ রয়েছে, সেই সমস্ত গুণ পৃথিবীর মধ্যে যত রকম প্রাণী রয়েছে সবের ভিতরে কম বেশি আছে। আল্লাহ তাবারক তাআলা মানুষকে সব থেকে শ্রেষ্ঠ এই জন্যই বানিয়েছে দুটি কারণ।
একটি হলো ঈমান আর একটি হলো জ্ঞান, ইলম। এই দুটো কারণে আল্লাহ তাবারক তাআলা মানুষকে সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছে।